শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলো বিজেপি। मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী জিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি আলিপুরদুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। এইটা হবে সেই সিঁড়ি যেখান থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে বা মুখ্যমন্ত্রী যেটা অস্থায়ী সিএমও তৈরি করা হচ্ছে, যে দপ্তরটাতে আপাতত, এছাড়া বিধানসভার কাজ আছে, সেইখানে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন। এই যে এই জায়গাটা দিয়ে যে উঠছি, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘর। मैं दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर रहा है। এবার দাদা আসছে, দাদা এবার উন্নয়ন করবে, চাকরি হবে। এই পারলাইট গুলো নতুন করে ব্যবস্থা করা হচ্ছে, এগুলো সব গেরুয়া আলোয় রাঙিয়ে তুলবে গোটা বিধানসভাটা, যাতে রেঙে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে সরিয়ে এবার শুভেন্দু অধিকারী নামটা বসানো হবে। এখনো বিমান বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু বললাম এটা রানিং পদ, ফলে যিনি স্পিকার হবেন সঙ্গে সঙ্গে এই নামটা সরিয়ে দিয়ে সংশ্লিষ্ট এমএলএর নাম এখানে সেট করে দেওয়া হবে স্পিকার হিসাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন। যে ব্যক্তি শুভেন্দু অধিকারীর নেপথ্যে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন, সেই ব্যক্তি আজকে দেখে যেতে পারলেন না। তার নাম চন্দ্রনাথ রথ, আমাদের মুন্দা। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে বিধানসভাতে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এলো যে মিটিং আজকে বিজেপি বিধায়কদের সঙ্গে ছিল, সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে হাত তুলে সবাই একজনকে সমর্থন করেছেন আগামী মুখ্যমন্ত্রী হিসাবে। তিনি হলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দেওয়া, প্রাক্তন বানানোর যিনি প্রতিজ্ঞা করেছিলেন, সেই শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলো বিজেপি। অমিত শাহের উপস্থিতিতে গোটা বিষয়টা কার্যকর হলো। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। भवानीपुर की जनता का भी मैं बहुत बहुत धन्यवाद करना चाहता हूं। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया। मैं दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के, उसके बीच में भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद। तो बंगाल की ही बात करूं, मैं ही अध्यक्ष बना था, उपचुनाव आया, हमारे अभी के अध्यक्ष समीप भट्टाचार्य जी एक उपचुनाव जीतकर हमारा खाता खोले थे। 2014 की बात कर रहा हूं। 16 में 3 हुए, 21 में 77 हुए और 26 में 207 के साथ आज हमारा मैं आज भूल नहीं सकता कि 321 भारतीय जनता पार्टी के देवतुल्य कार्यकर्ताओं ने अपनी जान इस जीत के लिए गवाई है, विचार के लिए गवाई। मैं देश भर में घूमा पार्टी के अध्यक्ष के, केरल और बंगाल, इसके अलावे कहीं पर इस प्रकार की क्रूर हिंसा का नग्न तांडव मैंने नहीं देखा। पहले कम्युनिस्टों ने और फिर टीएमसी। मैंने ऐसा प्रचंड जनादेश देखा नहीं। सरकार परफॉर्म करती है तब तो मिलता है, मगर जहां ऑपोजिशन में है, विरोधी दल के नेता को बोलने का कोई मौका नहीं दिया जाता है, जनता की भावनाओं को उजागर करने का मौका नहीं दिया जाता है, वहां पर 9 जिलों में शून्य सत्ताधारी दल का एक केवल और केवल
ईश्वर और बंगाल की जनता की कृपा है। ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আজকে যিনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গণতান্ত্রিকভাবে আপনাদের সকলের মতামত এবং সমর্থন নিয়ে আমাকে দলনেতা হিসেবে নির্বাচিত করার কাজ পরিচালনা করেছেন ভারতীয় জনতা পার্টি অত্যন্ত একজন বলিষ্ঠ নেতা, আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি, সহপর্যবেক্ষক হিসেবে আমাদের প্রতিবেশী উড়িষ্যা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি এসেছেন, তাকেও আমি সম্মান এবং জোহার জানাবো। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, আমার অগ্রজ দাদা, আমার অভিভাবক, আমার পরিচালক মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। মঞ্চে উপবিষ্ট আছেন বছরের পর বছর ধরে 3 বছরের অধিক কাল পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে তিনি এক সূত্রে গেঁথে আজকের এই সাফল্যের দোরগোড়ায় পিছন থেকে পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের সকলের নেতা, সব কাজে সফল হয়েছেন, আজকেও সফল সুনীল বানসালজি, তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজি নির্বাচনী পর্যবেক্ষক হয়ে ঠিক দুর্গা পূজার পরে পুজোর রেস কাটেনি, তিনি পশ্চিম বাংলায় এসে যেভাবে আমাদের সকলকে এক সূত্রে বেঁধে নির্বাচনের রণনীতি তৈরি করে কার্যকর করেছেন। দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরে বেরিয়েছেন। ভূপেন্দ্র যাদবজিকে আমি সম্মান জানাবো। 4 বছর ধরে আমাদের সঙ্গে থেকেছেন সহপ্রভারী মঙ্গল পান্ডেজি, তাকেও ধন্যবাদ জানাবো। অমিত মালভিয়াজি 5 বছর ধরে আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের কাজ করেছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজিকে এবং 2 সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরজিকে আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি দমদমে কলকাতা মেট্রো উদ্বোধন করতে এসে পশ্চিম বাংলার হিত গৌরব ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন, যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। এরপরে কে আরো কে মন্ত্রী হবেন, কে উপমুখ্যমন্ত্রী হবেন, সেইগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এ বিষয়ে কার্যত শিলমোহর বিজেপি দিয়ে দিল। যাই হোক, এবার এতদিন ধরে বিধানসভা যে সমস্ত জায়গাতে আমরা ক্যামেরা ঘোরাতে পারিনি সেই জায়গায় এসেছি। সরাসরি মুখ্যমন্ত্রীর করিডোর, এটা আমরা মুখ্যমন্ত্রী করিডোরে এসে দাঁড়িয়ে আছি এবং এই ঘরটা দিয়ে সোজা মুখ্যমন্ত্রীর ঘরে যাওয়া যায় এবং তার জন্য এই সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে। বেশ, মুখ্যমন্ত্রীর প্রবেশ পথ 3 নম্বর গেট দিয়ে তিনি নিয়ম ভেঙে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতেন 3 নম্বর গেটটা আগে, কারণ ওটা কেবলমাত্র রাজ্যপালের প্রবেশ পথ ছিল। সেটাকে লঙ্ঘন করে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার কথা ছিল এইখানে একটি গেট আছে যেটাকে নর্থ গেট বলা হয়, সেখান থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতেন না।
যাই হোক, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেই বিধানসভার যে রীতিনীতি সেটাই কার্যকর হবে। তিনি মেনলি এই টাউন হল গেট, যেটা নর্থ গেট বলা হয় বিধানসভার, সেখান থেকে ঢুকবেন। এইটা হবে সেই সিঁড়ি যেখান থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে বা মুখ্যমন্ত্রী যেটা অস্থায়ী সিএমও তৈরি করা হচ্ছে যে দপ্তরটাতে আপাতত, এছাড়া বিধানসভার কাজ আছে, সেইখানে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন। এই যে এই জায়গাটা দিয়ে যে উঠছি, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘর, এবং এই সেই দরজা যেখান থেকে একদম মুখ্যমন্ত্রীর যেখানে কাজ করবেন সেই কাজে পৌঁছানো যায়। আমি একবার যারা এখানে এই গোটা জায়গাটা সাজাচ্ছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো, কারণ এই শ্রমজীবী মানুষদের কথা কেউ বলেন না। হ্যাঁ, পেছনে অনেকের অবদান থাকে। আমরা জানি চন্দ্রনাথ রথের অবদান শুভেন্দু অধিকারীর সঙ্গে কি ছিল বা শুভেন্দু অধিকারীর নেপথ্যে কি ছিল আমরা সবাই জানি, কিন্তু তিনি কখনো প্রকাশ্যে আসেননি। আজকে শুভেন্দু অধিকারীর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যে সিঁড়ি তৈরি করা হচ্ছে বা এখানে একটা স্লাইডার তৈরি করা হচ্ছে, তার জন্য এই মানুষগুলো খাটছেন। আমি দুজনের কাছে যাবো, একটু আপনার কাছে ফার্স্ট আসি। কেমন লাগছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী? খুব সুন্দর লাগছে, পরিবর্তন হয়েছে। এবার দাদা আসছে, দাদা এবার উন্নয়ন করবে, চাকরি হবে, শিক্ষক হবে। ভালো লাগছে, ভালো ভালো লাগছে, লাগছে, ভালো লাগছে। দাদা বাংলার মুখ্যমন্ত্রী, ভালো লাগছে। হ্যাঁ, তারপরে মানে এই তার জন্য এরকম সিঁড়ি বানাচ্ছেন এখন, এগুলো চলছে, হ্যাঁ, মানে এটা একটা কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন হ্যাঁ, আপনারা। অবশ্যই। এই এখান থেকে আসবেন, এখান থেকে হুইল চেয়ারে ওখান থেকে উঠতে পারবেন, এখান থেকে দাদা এখান থেকে উঠে সরাসরি ঘরে ঢুকতে পারবেন। মানে কোনো প্রবলেম হলে ওইখান থেকে ব্যবস্থা করা আছে বা এখান থেকে সিঁড়িতেও ব্যবস্থা করা আছে, তাই তো? অবশ্যই অবশ্যই। আমি একটু আপনার কাছে যাব, আপনি এটা সাজাচ্ছেন, এই মুখ্যমন্ত্রীর ঘর, এখানে কয়েকদিন বাদে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, এই পরিবর্তনটাকে আপনারা কিভাবে, মানে আপনারাও কি পরিবর্তনের পক্ষেই ছিলেন? না, আমরা পরিবর্তনের পক্ষে বলতে শুভেন্দু অধিকারী যে আসবে, যে মন্ত্রী আসবে, ভালো কাজ করলে ভালো, সকলের জন্যই ভালো। এবারে তৃণমূল কংগ্রেসের এত 15 বছর সরকার, আপনারা কি পেলেন? পেয়েছি তৃণমূল যা যা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, এগুলোই যুবসাথী পেয়েছে, দিয়েছে, এইগুলো চাকরি পেয়েছি। পাননি? না, চাকরি চাকরি পাইনি। পাননি বলে এই কাজটা করতে হচ্ছে হ্যাঁ, এই আপনাদের। কাজ করতে হচ্ছে। এবার এই মন্ত্রী আসলে যদি ভালো কাজ করে, ভালো, সবার জন্য ভালো, যে কাজ করবেই ভালো। তো একদম, আমরা তো পশ্চিমবঙ্গবাসীরা এটাই চাই যাতে কাজ হোক। কাজ যাই হোক, করবে সেই হ্যাঁ। মন্ত্রীই ভালো। এই সেই জায়গা যেটা নতুন করে তৈরি করা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রীর দপ্তর যেহেতু এটা হবে অস্থায়ী দপ্তর, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা এই মুহূর্তে গৃহীত হচ্ছে। যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বললাম। আরো কিছু চেঞ্জেস এই বিধানসভার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, কারণ এই বিধানসভাতে এবারে একটু অনেকটা অদ্ভুত ধরনের কিছু সিচুয়েশন তৈরি হতে পারে, যেগুলো হচ্ছে এতদিন ধরে নীল সাদা রংটাকে খুব গুরুত্ব দেওয়া হতো, এবার নতুন করে পার লাইট লাগানো হচ্ছে, বিভিন্ন জায়গাতে সাজানো হচ্ছে এবং সেটাকে গেরুয়া করে দেওয়া হচ্ছে, নতুন নতুন পার লাইট নিয়ে আসা হয়েছে। এই সেই পার লাইট, আমি একবার আমার ভিডিও জার্নালিস্ট সোহমকে বলবো একবার একটু এগিয়ে আসতে। এই পার লাইট গুলো নতুন করে ব্যবস্থা করা হচ্ছে, এগুলো সব গেরুয়া আলোয় রাঙিয়ে তুলবে গোটা বিধানসভাটা যাতে রেঙে ওঠে। এবং আপনারা সবাই জানেন সাদা রঙের মধ্যে যদি কোনো আলো ফেলা হয়, সেই আলোর যেই ছটা সেটা গোটা বিধানসভা জুড়ে থাকে, এবং সেই কারণে গেরুয়া যাতে রং পাওয়া যায় পার লাইটের ক্ষেত্রে সেই ব্যবস্থাটা করা হচ্ছে। আরো এগিয়ে যাব, এই করিডোরে একসময় সাংবাদিকরা ঢুকতে পারতেন না, এবং আজকে এই করিডোরে দাঁড়িয়ে বেঙ্গল লিবার্টি সামগ্রিকভাবে এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছে। যাই হোক, এরপরে হচ্ছে এখানে সব পরিষ্কার করা হচ্ছে, পুরো এই যে গার্ডেন, যেগুলো ঝোপ জঙ্গল হয়েছিল, যেগুলো জঙ্গল হয়েছিল, সেইগুলোকে আবার নতুন করে সাজানো হচ্ছে। বিধানসভার যারা কর্মচারীরা রয়েছেন তারা গোটা বিষয়টা তদারকি করছেন, কারণ এইগুলোকে পরিষ্কার করে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে এবার বিধানসভা একটা অদ্ভুত ভূমিকা পালন করবে। গার্ডেনিং হবে, এইখানে জাতীয় পতাকা তোলা হবে, এই সেই জায়গাটা যেখানে জাতীয় পতাকা তোলা হবে। এবার মুখ্যমন্ত্রীর যে ঘর, সেই ঘর থেকে যদি আমরা এগোই, সেই ঘরের দিকে যদি আমরা এগোই, আমরা আরো বেশ কিছু ছবি দেখতে পারবো। যাই হোক, একবার একটু সোহমকে বলবে এগিয়ে আসতে, একটু দ্রুততার সহকারে এগিয়ে আসতে। এইটি হলো মুখ্যমন্ত্রীর ঘরের করিডোরটা, এই করিডোরটা আমরা দেখতে পাচ্ছি। এখানেও এই মুহূর্তে বেশ কিছু পরিবর্তন করা হবে, যেটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা লেখা রয়েছে সেখানে, সেই নামটার পরিবর্তন ঘটবে। কারণ যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গিয়েছে এবং যেহেতু এই পদটা রানিং পদ, ফলে রানিং পদ হিসাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে সরিয়ে এবার শুভেন্দু অধিকারী নামটা বসানো হবে, এবং সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেই বিষয়টাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যাব যে বিধানসভার সামগ্রিকভাবে যে কাজটা, সেই কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে বুঝতে পারছেন। একটা বিষয় আমি যেটা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারিয়েছেন, এক্সিস্টিং মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, তাও হারিয়েছেন, ফলে প্রথম থেকেই একটা অনুমান করা যাচ্ছিল হু উইল বি দ্য নেক্সট সিএম। হ্যাঁ, অনেকের নাম উঠছিল শুভেন্দু অধিকারী, কারণ বিজেপি মুখ ঘোষণা না করলেও যেটা বিজেপি আদতে যেই জিনিসটা করেছে সেটা হলো যে বুঝিয়ে দিয়েছে যে কে নেক্সট সিএম হতে পারে। তো সেই বিষয়টাই কার্যত এবারে বিজেপি বাস্তবায়িত করলো।
আমি বিধানসভার একদম যেই জায়গাটা দিয়ে হাঁটছি এটাই হচ্ছে নর্থ অঞ্চল। এই বিধানসভার এরমভাবে প্রদক্ষিণ করে আপনাদের দেখাচ্ছি একটাই কারণে, কারণ বিধানসভার যে স্ট্রাকচারটা এটা আপনারা ভালো বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমি আরও কিছু ছবি দেখাচ্ছি। কামান, পুরনো ব্রিটিশ আমলের কামান, সেই দুটি কামান এই মুহূর্তে রাখা রয়েছে। সেই কামানগুলোকে রেনোভেট করা হয়েছে। এই ব্রিটিশ আমলের এই কামানগুলোকে রেনোভেট করা হয়েছে। সেই রেনোভেশনের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এগুলোকে সুন্দর করে সাজানো রয়েছে। এটা হলো স্পিকার গেট। এইখান থেকে স্পিকারের ঘরে যাওয়া যায়, ফলে এই গেটটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার সোমকে ভেতরে আসতে বলবো। এইখানে স্পিকারের গাড়ি দাঁড়ায়, এইখানেই এবার মুখ্যমন্ত্রীর গাড়িও দাঁড়াবে, কারণ ওই গেটটি থেকে, যেটি বলছিলাম নর্থ গেট, ওই গেটটি থেকে প্রবেশ করবেন ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাই হোক, এখান থেকে তিনি প্রবেশ করছেন। প্রবেশ করে তারপর শুভেন্দু অধিকারী যাবেন হচ্ছে এই পথটা দিয়ে, এইখান থেকে উঠবেন। এটা হলো স্ক্যানার, এটা হলো স্ক্যানার। এখান থেকে স্ক্যান হবে, যারা যারা থাকবেন, যা হবেন সবটা স্ক্যান হবে। স্ক্যানটা হওয়ার পর তারপরে কি দেখতে পারবো আমরা? তারপরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এটা হলো সেই করিডোরটা, যে করিডোরে ডিরেক্টলি কাজ হয়, যে করিডোরটা ডিরেক্টলি কাজ হবে সিএমও দপ্তর। এই সোজা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘর হবে, এবং তার পাশাপাশি এখানে একদম যিনি শাসক দলের সচিব থাকবেন, অর্থাৎ মুখ্য সচেতক থাকবেন, সেই মুখ্য সচেতকের ঘর এইটা। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যে এই যে চত্বরটা, আমি এই করিডোর দিয়ে যখন হাঁটছি, এই করিডোরের এই বাঁ দিকে হচ্ছে হাউসের প্রবেশ পথ। এটা হচ্ছে হাউস, যে বিধানসভা যে হাউস হয় সেই হাউসের প্রবেশ পথ, যেটা এখন এই মুহূর্তে তালাবন্দি রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এটি স্পিকারের ঘর। এই যে করিডোরটা, এটা স্পিকারের ঘর, এবং এখনো বিমান বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে। তার কারণ হচ্ছে, যেহেতু বললাম এটা রানিং পদ, ফলে যিনি স্পিকার হবেন সঙ্গে সঙ্গে এই নামটা সরিয়ে দিয়ে সংশ্লিষ্ট এমএলএর নাম এখানে সেট করে দেওয়া হবে স্পিকার হিসাবে। এটা স্পিকারের ঘর। গোটা বিধানসভাটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। এই বিধানসভা স্পিকারের ঘর থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি, আমি সোজা এই করিডোরটা দিয়ে বেরোবো। এই করিডোরটা যদি বেরোই, এই সেই টেবিলটা, এই টেবিলটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। এই টেবিলটা মূলত যারা এক্স এমএলএরা থাকেন বা এমএলএরা থাকেন, যারা মারা যান, তাদের দেহ এখানে রাখা হয়। এই টেবিলে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে হেন কেউ নেই যার মৃতদেহ এখানে শায়িত থাকেনি। এই সেই টেবিল, এই টেবিলটা এখানে রাখা রয়েছে। এইখানে এই টেবিলটা রাখা রয়েছে। এবং আরও যদি আমরা এগিয়ে যাই, ওই সোজা গেলে বিরোধী দলের ঘর। এই হলো সামগ্রিকভাবে বিধানসভার ছবি। এই হলো ছবি। ফলে বিধানসভা কি করে কার্যকর হবে না হবে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কিভাবে সাজানো হচ্ছে নতুন করে। আমি এখনো দেখতে পাচ্ছি বেশ কিছু লাইট বক্স আনা হয়েছে, সেই কাজগুলো চলছে। এখানে নতুন করে এই যে পার লাইট লাগানো হয়েছে, এই সবটা আপনাদের সামনে তুলে ধরলাম। ফলে বিধানসভা এইভাবে দেখানো হয়তো আগে কোনো ডিজিটাল মিডিয়া করেছে কিনা আমাদের জানা নেই, তবে যেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই তথ্যের সঙ্গে আপনারা যদি সহমত থাকেন, আপনারা দেখেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। কিন্তু কোথাও গিয়ে একটা আক্ষেপ থেকে যাচ্ছে। আবারও বললাম, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, যে ব্যক্তি শুভেন্দু অধিকারী নেপথ্যে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন, সেই ব্যক্তি আজকে দেখে যেতে পারলেন না। তার নাম চন্দ্রনাথ রথ, আমাদের মুন্দা, আমরা মুন্দা বলে ডাকতাম। যাই হোক, সেই আক্ষেপ নিয়েই এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যারা আমার দর্শক, তাদেরকে বলবো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।